ভিউয়ার্স, এখন আসছি ডুমুর সিম নিতে। ডুমুর সিমের দুইটা জাত থাকে, একটা হচ্ছে সাদা। এই কালারের গুলো কিন্তু সবচেয়ে মজা হয়, আমরা ডুমুর সিম বলে থাকি আর কি। আপনারা যদি চিনেন অবশ্যই নামটা কমেন্ট করবেন। এগুলো আমরা হরব করে খাই, হরব করে খাওয়া যায়। তারপর বিভিন্ন সবজির সাথে মিশিয়ে বা এমনিতে চালের গুঁড়ো দিয়ে শুধুমাত্র ডুমুর সিম রান্না করেও কিন্তু খাওয়া যায়। দেখেন, এটা হচ্ছে সাদা জাত, সাদা বলি আর কি, কিন্তু কালারটা তো সবুজ। বেশি বুড়া হয়ে গেলে কিন্তু আবার খাওয়া যায় না। আচ্ছা দেখেন, আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে ডুমুর সিমের গাছ। আপনার যদি বাড়িতে 2 থেকে 3টে থাকে, তাহলে আপনি তো খেতে পারবেনই, আপনার গ্রামের বা আপনার প্রতিবেশী অনেকজনকে আপনি খাওয়াতে পারবেন, কারণ এই সিমগুলোতে ফলন হয় প্রচুর। তো সাদা নিছি, এখন হচ্ছে এগুলো, এই যে দোরা খাতাগুলো নেব। এগুলো বেশি মজা। যেটা সাদা জাত, আমরা যেটা সাদা জাত বলে থাকি আর কি, তো ওইগুলো হচ্ছে আপনার একটু শক্ত টাইপের। আমার ঠিক আইডিয়া নাই কয়টা জাত পাওয়া যায়, সম্ভবত 2-3টা জাতই পাওয়া যায়। এই যে দেখেন, তো এইটা সবচেয়ে ভালো, মানে সিদ্ধ করলে খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়, তখন করব করে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন অনেকগুলো গাছ আছে এখানে, দেখেন থোকায় টোকায় সিম ভর্তি। এই যে এই যে দেখেন, গাছ অনেকগুলো গাছ আছে। যদি 1 বছর এই গাছগুলো হয়ে যায় আপনার বাড়ির আশেপাশে, আপনাকে পরবর্তীতে কোনো বছরই আর লাগাতে হয় না, মানে অটোমেটিক্যালি ওই গাছগুলো থেকেই আবার এই যে দেখেন এগুলো ফেকে গেছে, তাই না? এই যে দেখেন পাকা, এই যে সিম থেকে বীজ পড়বে, মাটিতে পড়ে আবার অটোমেটিক্যালি ওইখান থেকেই আপনার গাছ হবে। এখানে 3 টাইপের সিম পেলাম। একটা পিওর গ্রিন, এই যে দেখেন, একটা একদম পিওর গ্রিন। তারপর ধরো টাইপের একটা আছে, আর একটা হচ্ছে একটু কালচে টাইপের, ধরা খাতা কিন্তু একটু কালচে টাইপের। এই যে